যেই প্রত্যাশাটা নিয়ে আসলে জুলাই গণঅভ্যুত্থানে আপনি যুক্ত হয়েছিলেন, যেই সন্তানদের কথা ভেবে আপনি বলেছিলেন যে আমার টাকা সবকিছু দিয়ে দিতে পারবেন, জমি বিক্রি করে হলেও আপনি টাকা জোগাড় করবেন, সেই প্রত্যাশাটা আসলে কি পূরণ হলো? যদি পূরণ হয়ে থাকে সেটা আসলে কতটুকু? আপনি ঠিক 1 বছরের সন্ধি মাথায় এসে দাঁড়িয়েছেন। এটার প্রশ্নের উত্তরটা হলো, মনে করেন জুলাই যুদ্ধ শেষ হওয়ার পরপরই তখন অনেকেই আমার ওইখানে গিয়ে আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ওটা থেকে কমেন্টস করতো যে একদিন আফসোস করবে। বিভিন্নভাবে বিভিন্ন রঙের বিভিন্ন মানুষ যে কমেন্টস করতো জি, যে আপনি যুদ্ধ করছেন কিসের জন্য? বৈষম্য দূর করার জন্য। কতটুকু বৈষম্য পান দেখা যাবে। ওরা তো আগেই অনেক কিছু জানে ভাই। তো শুরুতেই আমি বৈষম্য কি পাবো বলেন? আপনি দেখেন নর্মাল একটা সিস্টেম দেখেন, আমরা যেই যুদ্ধ করছি, আমরা যে মাঠে নামছি, আমাদেরকে কেউ ডাকে নাই, আমাদের বিবেকে আমাদেরকে সাড়া দিয়েছে। সবাই যুদ্ধ করতে গেছি আমরা, তাই না? যুদ্ধ করার সময় তো আমরা তো নিশ্চিত যে ব্যাক করবো, এটার কিন্তু কোনো নিশ্চয়তা ছিল না, কোনো নিশ্চয়তা ছিল না ব্যাক করার। যুদ্ধে গেছি, দেশ বাঁচানো দরকার, দেশ বাঁচাবো। কারণ আমার বিনিময়ে, বান্নাবের বিনিময়ে, রানবের বিনিময়ে, কারো বিনিময়ে দেশটা স্বাধীন হোক, নেক্সট প্রজন্ম ভালো থাকুক, এই জন্যই তো গেছি। যে কোনো একটা যুদ্ধ, যে কোনো একটা পরিচালনা করার জন্য, মানে নামাজ পড়তে গেলে একজনের তো ইমাম মানতে হয়, কারো না কারো একটা উছিলা তো লাগে। আমরা কয়েকজনের কথায়, কয়েকজনের মানে ডাকে সাড়া দিয়ে তো নামছি। শুধু তাদের ডাকে সাড়া দিছি ব্যাপারটা এরকম না, তারা ডাকার পরেও অনেকে যায় নাই। যখন দেখছে ছেলেমেয়ের উপর অ্যাটাক হচ্ছে, রক্তাক্ত হচ্ছে, তখন গেছি। তারা যদি মনে করে তাদের ডাকে সাড়া দিয়ে গেছি, এখানে কিন্তু ভুল। আমি তাদের ডাকে সাড়া দিয়ে যাইনি। আমি যখন দেখছি আমার ছেলেরা রক্তাক্ত হচ্ছে, আমার ছেলেরা মরতেছে, আমার ছেলেরা মানে ন্যায্য কথা বলতে পারতেছে না, তাদের ন্যায্য দাবিটা তারা পাচ্ছে না, তখন কিন্তু আমি রাস্তায় নামছি। অনেকে বলতে পারে যে একটা দল, একটা অংশ হয়তো বা তাদেরটাকে সাড়া দিচ্ছে, তারা খুব বাহাদুরি করতেছে, ব্যাপারটা এরকম না ভাই। আমরা যুদ্ধ করেছি, বাংলাদেশের প্রতিটা মানুষ, ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী যে একটা আন্দোলন হইলো, এই আপনার একটা সংগঠন, মানে একটা বৈষম্য বিরোধী যে ইয়েটা ছিল, ওটা সবাই ভয় পাইতো, কিন্তু চরম ভয় পাইতো। এটারে কি করলো? এটার অন্যদিকে টার্ন করে দিল কিছু লোক ভাই। এই আসলে টার্নটা করলো, আমি বলতেছি এই দেশটাই, এই দেশের ভাগ্যটাই খারাপ না আসলে আমার চোখ খারাপ, আমার কপাল খারাপ, আমি বুঝতেছি না। অথবা আমার কপাল খারাপ, নেক্সট প্রজন্ম হবে, নাকি এই দেশের ভাগ্যটাই খারাপ, আল্লাহ জানে। এত কিছু করার পরে, যুদ্ধের পরে মনে করলাম যে এখন হয়তো একটা সোনার দেশ পাবো, বিশ্ববাজারে তুলে ধরবো, এটা আমার বাংলাদেশ, এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার বাংলাদেশ। সুন্দর, সমস্যা নেই, সবকিছু মিলে যাব ভাই। আমরা একটা সংগঠন হওয়া দরকার ছিল, যে সংগঠনটা যে কোনো দলের প্রধানমন্ত্রী ঊর্ধ্বে থাকবে, রাষ্ট্রপতির পরে আমরা থাকবো। যে কোনো দল, সেটা হোক বিএনপি হোক, জামাত হোক, যে ব্লাবলা, যে কোনো দল হোক, যে অন্যায় করবে গাড়া চিপা দিয়ে ধরবো। গাড়া চিপা দিয়ে ধরার জন্য ছাত্র জনতা সংগঠন। আমরা কি করলাম? লুবে পড়লাম, কারো প্ররোচনায় পড়া একটা দল গঠন করলাম। মানে আমি মুখ খারাপ করতে পারছি না, মিডিয়া দেখতেছি তো বলবে লোকটা ভদ্রলোক, অভদ্রলোক। ভাই অভদ্রলোক তো সেদিনই হয়েছি আমি, যেদিন আমি যুদ্ধ গেছি ছেলের বাঁচাইতে, মেয়ের বাঁচাইতে, বুঝেন নাই ভাই? আমি ভদ্রলোক বিদায়ী, মানে আমি যুদ্ধে গেছি, আমি অভদ্রলোক না, আমি ভদ্রলোক। আমার মূল কথা হচ্ছে, আমাকে ইউজ করে, আমাকে বানাই, আমাকে ইউজ করে, যোদ্ধাদেরকে ইউজ করে আপনারা কোন একটা দল গঠন করলেন। কি করলেন? দল গঠন করে এই 8 দিন হইলো না, 8 দিনের দিন 16 দিন হইলো না, কালকেও তো আপনাদের কিনে সমালোচনা হইলো। আপনাদেরকে সমালোচনা হলো দুইজন, আপনারা মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ওই যে জুলাইপত্র ইয়ে করতেছে, ওই যে ঘোষণাপত্র প্রকাশ করতে, দুইজন আছেন, আর 4জন কক্সবাজারে। ওখানে কমেন্টসে, ওখানে অনেক জায়গায় অনলাইনে দেখলাম কমেন্টস এরকম হচ্ছে, মানুষ বাজে কমেন্টস করতেছে। কেন ওরা? ভাই এখানে 2টা প্রশ্ন আমি রেখে গেলাম ওনাদের কাছে, আপনাদের মাধ্যমে, এই যমুনা টিভির মাধ্যমে। ঘোষণাপত্রটা এমনও আজকে কমেন্টস আসছে, ঘোষণাপত্রটা ওনাদের পছন্দ মন মতো হয় নাই, এই জন্য ওনারা কক্সবাজারে চলে গেছে। দ্যাটস ফাইন। যদি মন মতো না হয়, ওনারা তো কক্সবাজারের ঘোষণার পত্র সময় তো যায় নাই, তার 24 ঘন্টা আগে গেছে, 12 ঘন্টা আগে গেছে। না মানে ওই তো, হ্যাঁ, আমি একটা উদাহরণ দিই, 12 ঘন্টা 24 ঘন্টা আগে গেছে। 12 ঘন্টা আগেই যখন দেখছে ওদের মন মতো হয় নাই, আমি ফেসিস্ট সরকার হাসিনারা বিতাড়িত করলাম, আমি যুদ্ধ ঘোষণা করলাম, এই একটা ঘোষণাপত্র যদি আমার মন মতো নয়, আমি আবার যুদ্ধ ঘোষণা করব। আমি আবার তখন সংবাদ সম্মেলন করি, আমরা এখানেই থাকি, যে এটাতে আমরা ঐক্যমত হতে পারলাম না, এটা আমাদের মন মতো হয়নি, এটা নিয়ে দুর্নীতি হচ্ছে, এটা নিয়ে কাহিনী হচ্ছে, এটা নিয়ে সুবিধা মতো কথা হচ্ছে। ভাই কেন করলাম না? না করলে আমরা কেন কক্সবাজারে চলে গেলাম? কারণটা কি? কি বেনিফিট, কি পয়েন্ট, কি সুবিধা পাইলেন? এখন কেন এখন যুদ্ধ করার দরকার নাই কেন? তখন 500 টাকার গেঞ্জি পরছেন, এখন পাঞ্জাবি পায়জামা শুট কমপ্লিট পরেন, তখন রিক্সায় চলছেন, এখন বক্সি নিয়ে চলেন, সুবিধা বুক হয়ে গেছে।
কিসের কথা? উত্তর দেন জনগণের কাছে। জনগণের উত্তরটা আপনাদের কাছে চাওয়া এটা আমার দায়িত্ব। আমি যোদ্ধা, আমি যুদ্ধ করেছি, জীবন বাজি রেখে আমি রাস্তায় নেমেছি। আমি কখনো ভাবি নাই আমার মায়ের বুকে আমি ফিরে আসবো। কেন আমাদেরকে নিয়ে কেন খেললেন? পুরা জুলাই যোদ্ধাদের যারা যুদ্ধ করেছে তাদেরকে মানে নষ্ট করে দিল ভাই।